মাহতরম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা মুনওয়ারাত তশরিফ নিছেন। আর মদিনা মুনওয়ারাত তশরিফ নিয়া যার বাড়িত আল্লাহর রসুল উঠছেন গিয়া এই নিলা হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার স্থায়ী একজন নাগরিক, মদিনার একজন বালা মানুষ, মদিনার একজন বিশ্বস্ত মানুষ, মদিনার একজন সত্যিকারের মানুষ। তার সাথে বন্ধুত্ব আছিল তৎকালীন সময়ে মদিনার সবচেয়ে বড় আলিম যারা, এরার মাঝে থেকে অন্যতম এক আলিম, ইহুদি আলিম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুত্ব আছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি, তখনও মুসলমান নাই, ইসলাম ধর্ম কবুল করছেন না। বন্ধুত্ব দুজনে, চলা ফিরা, উঠা বসা, সফর আসফার সব কিন্তু একসাথে। এমনকি এক বন্ধুর আরেক বন্ধুর সাথে ইলাখান সম্পর্ক। এক বন্ধুর বাড়ির যদি বালা খানার ব্যবস্থা হয়, তো বন্ধুর অপর বন্ধুরে দাওয়াত দেওয়া হয়। ইলাখান পরিবেশ আর পরিস্থিতি তারা। অপর দিকে হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে খুব দূরে নাই বিরাট একটা খাজুরের বাগান। এই খাজুরের বাগানের মালিক আবার আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি। আর আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হলোর মাঝে আবার তারার মাঝে বিশ্বস্ত মানুষ। আব্দুল্লাহ ইবনে সালামে এই বাগানের মধ্যে তান কর্মচারী দি খামখাজ করাইন। এরা তান ভক্ত, তান মুরিদ, তান কর্মচারী। এই কর্মচারী হলোর মাঝে তাকিয়া সংখ্যা প্রায় আসলা 1000-এর মতো। আব্দুল্লাহ ইবনে সালাম বালা মানুষ, তারা দি খামখাজ করাইন, সময় ফাইলেও তওরাত কিতাব বার করইন। আর এদিকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তওরাতের হাফিজ আসলা, ইনজিলেরও হাফিজ আসলা, জবুরেরও হাফিজ আসলা। যখন সময় পাইন তখন তান ভক্ত মুরিদ যারা আসেন, সম্পর্কিত যারা আসেন, বাগানোর কর্মচারী যারা আসেন, এরারে লইয়া বই আর বইয়া তওরাতর কিতাব বার করিয়া, তওরাত বার করিয়া আখিরি নবীর পরিচিতি সম্পর্কে বয়ান দেন, আখিরি নবীর আখলাক সম্পর্কে বয়ান দেন, আখিরি নবীর চরিত্র সম্পর্কে বয়ান দেন। আখিরি নবীদের কিছুদিনের ভিতরেই তশরিফ আনিলেইরা এই আগমনের বার্তাগুলা তার সামনে তুলিয়া ধরে। আর এটি আমরা বালাদিনে জানি, তওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আখিরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতিটা ওলা সুন্দরভাবে তুলিয়া ধরছেন। যারা হাসারর তওরাত পড়িলায় এরা নবীরে চিনতে কোনো সমস্যা নাই। যেমন আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান দে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা নবী মুহাম্মদ রে ওলা চিনে জেলাখান তারা তারার সন্তানাদিরে চিনে। হোক সুবহানাল্লাহ। এই আয়াতে করিমার মধ্যে আমার আল্লাহ এরকম বয়ান দেয় না যে ইহুদি হলে আল্লাহর রসুলরে ওলা চিনে জেলাখান তারা তারার বাবারে চিনে। ইকান না হইয়া আমার আল্লাহ কয় জেলাখান তারা তারার সন্তানাদিরে চিনে, ওলাখান তারা নবী মোহাম্মদ রে চিনে। কারণ বিস্তারিতভাবে তওরাতের মধ্যে আল্লাহর রসুলের পরিচিতি আছে। আল্লাহর রসুলের দস্ত মুবারক কি লইব, আল্লাহর রসুলের কফে 10 কি লইব, আল্লাহর রসুলের মাথা মুবারকর চুল মুবারক কি লইব, আল্লাহর রসুলের খান মুবারক কি লইব, আল্লাহর রসুলের চোখ মুবারক কি লইব, আল্লাহর রসুল কিভাবে আঁকিবা, আল্লাহর রসুলে কিভাবে মাথা মাতিবা, এটা সারা বিস্তারিত আছে। এই পর্যন্ত শেষ নাই। তওরাতের মধ্যে আখিরি নবীর সফর সঙ্গী কে হইবা, আখিরি নবীর কবরের সঙ্গী কে হইবা, আখিরি নবীর বেহেশতের সঙ্গী কে হইবা, তাও বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। এর কারণে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলানানি এমনের দিকে, আর সফরে গেছেন ব্যবসায়ী কাফেলা লইয়া, আর এক গাছের তলে অবস্থান করছেন। অপর
দিকে তোমার বড় একজন তারা পাদ্রি তান খানকার মধ্যে বসা, কোনোদিন এই বারোইন্যা মানুষের লাগে কোনো মিল মিশাপ নাই, তান খেদমতো মানুষ দেয় আর তৎকালীন সময়ের ধর্ম সম্পর্কে তাই বয়ান দেন। হঠাৎ করিয়া দেখুন ফির সাহ বারোইয়া যাইতরা গিয়া মুরিদ মুতাআল্লিকি হলে কইলারে আমরার ফির সাহ তৈলা বারোইন্যা আই যাইন খানো আমরাও হরইয়া যাইতাম। এইতে তাইনো আবু বকর সিদ্দিক যে গাছর তলে বইসইন অন্য আইয়া হাজির হইয়া কইন মাসমুখ খাইয়া শেখ, ওবা তোমার নাম কিতা? সিদ্দিক আকবরে কইন আমার নাম আবু বকর। বলে তোমার বাবার নাম কিতা? আবু কুহাফা। তুমি কোন গোত্রের মানুষ? ওই একে একে খালি তোমার প্রশ্ন করেন আর আবু বকরে উত্তর দেয়, আর সারা উত্তর দেওয়ার বাদে এখন সবটা ঠিক আছে। হুকা সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই যে তোমার ধর্ম যাজক যেন এই আবু বকর হইলা তুমি এক কাম করিলা হাও, ইনো আর এই ব্যবসা বাণিজ্যত সময় খাটাইও না, তুমি বাড়ির যাও গিয়া তুমি আখেরি নবীর সফরের সঙ্গী হইতায়, তুমি আখেরি নবীর কবরের সঙ্গী হইতায়, তুমি আখেরি নবীর বেহেশতের সঙ্গী হইতায়, তুমি যাও গি বাড়িত। হুকা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে কইন আমি আইছি ব্যবসা, আর তাইন এই এলাকার একজন বিশিষ্ট মানুষ আমারে কোন জায়গাত মাল বেচিলে আমি লাভ পাইমু বেশ, কোন জায়গাত লস হইব কিলা ওটা সম্পর্কে একটা ধারণা দিলে কথা আসিল। আমারে কইন বাড়ির যাইতাম গিয়া কইন আমি আখেরি নবীর সফরের সঙ্গী হইতাম, আখেরি নবীর কবরের সঙ্গী হইতাম, আখেরি নবীর বেহেশতের সঙ্গী হইতাম। ইটা কিতা হইন, ইটা কিতা হইন। এদিকে তো আল্লাহর রসুলের আগমন ঘটে গেছে নবী হিসাবে, আর মক্কাত ঘরে ঘরে লাগি গেছে ছেলে মানে বাবাই মানে না, বাবাই মানে ছেলে মানে না। এখন তারা হইতে আমরা কিতা সিদ্ধান্ত নিতাম? ও সিদ্ধান্ত নিবার আগে হইলে আবু বকর তো আমরার মাজর মুরব্বী, এই যদি তশরিফ লইয়া ইতাতে তামনে লইয়া একটা পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিলাম আমরা কিতা করতাম। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিতা গিয়া যাইতাকে ফিরিয়া বাড়িত। ওই সময় এই ধর্মযাজকে কইন আপনি তো যাইবা গিয়া আমি আখেরি নবীর সাক্ষাৎ ফাইমুহরি বুঝিয়ার না, অতএব আমি সামান্য হাদিয়া দিয়াই ওখানে আপনি আল্লাহর রসুলের খেদমত আমার পক্ষ তাকে পেশ করবা। হাদিয়া কিতা? কয়েকটা কবিতা আবৃত্তি করিয়া তাই আখের নবীর শানও দিয়া দিছেন। এদিকে আল্লাহর রসুল তোমার আবু বকর সিদ্দিক আইরানি মক্কার আবাল বৃদ্ধ বনিতা তারা পাহাড়ের চূড়া তুটিয়া চাই। আবু বকর আইরানি আমরার মুরব্বী আইরানি আইলে ফরে আমরা একটা সিদ্ধান্ত যেতাম গিয়া আবু বকর সিদ্দিক যেমনে গেছেন যাওয়ার বাদেও মুরব্বী হলে বেরিয়া করেন বলে আমরা তো এই সমস্যা পড়ছি। মুহাম্মদুর রসুল্লাহ তাই আল্লাহর রসুল দাবি করেন, আবার তান কাছে আসমান থেকে ওয়াহি বুঝি না আয় কোরআন তাই এটা 360 কোটি মূর্তি দেতা এটা কোনটা মানুষ না, তাই এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। অতএব সিদ্ধান্ত বুঝতাম পারিয়ান না, আপনার কারণে আপনি আইচন এখন কিতা করা যাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আচ্ছা তুমি তাই যাইবার আগে যেহেতু তার লগে আমার একান্ত সম্পর্ক মোহাম্মদ সাল্লাল্লাহু লগে আমি একলা গিয়া তার লগে কিছু মাতিয়া দেখি না, কিতা বিষয় বুঝি। ও তো আবু বকর সিদ্দিক গেছইন আর গিয়া মাতাইছেন, মাতানির বাদে কইন ইতা কিতা হে মোহাম্মদ সাহেব ইতা কিতা হাল্লত ইতা কিতা মানুষে মাতামাতি করেন। আল্লাহর রসুল কইন আবু বকর তুমি আর দেরি করিয়া কিতা করতে, হাদিয়া যেগুলা আমার দেলাও না আর কলিমা পড়িলাও না। আবু বকরে কইন সুবহানাল্লাহ, আমার কাছে হিন হাদিয়া দিছেন কবিতা কয়টা বানাইয়া, এটা তো আমি জানি আর হেন জানন আর জানইন আল্লাহ। এই নি খবর পাইলা কিলা? তাইলে তো নিশ্চয় এই নবী আল্লাহ এন্ডে জানাইয়া দিলেইছেন, অতএব দেরি করা যায় না, আমি কলিমা পড়িয়া মুসলমান হইতাম। এই নাচলা আবু বকর। এই আবু বকর যে আল্লাহর রসুলের সফরের সঙ্গী বা আল্লাহর রসুলের কবরের সঙ্গী বা আল্লাহর রসুলের বেহেশতের সঙ্গী বা এটা তওরাতের মধ্যে বিস্তারিত বয়ান করা। সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহর রসুল যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনা মুনওয়ারার দিকে তশরিফ নেন, এই সময় সফর সঙ্গী খেয়ে আসলা আবু বকর, খেয়ে আসলা আবু বকর। হাই রে আবু বকর একবার নবীদের ডাইন সাইডে যাইন ময়দানও যাওয়ার বাদে, একবার বাম সাইডে যাইন, একবার পিছনে যাইন, একবার সামনে যাইন। কারণ যদি সামনের থেকে কোনো কাফিরে তীর মারে আগে আবু বকরের সিনার ঢুকতো, এর বাদে নবীর লাগাল ফাইলে ভাইতো। পিছনে যাই পিছন থেকে কাউ দিয়ে তীর মারে আগে আবু বকরের শরীরে ঢুকতো, এর বাদে নবীর লাগাল ফাইলে ভাইতো। ডাইনেদের ডাইন থেকে যদি কোনো তীর মারি দে, বাম থেকে যদি কোনো তীর মারি দে, ডাল হিসাবে আমি উপস্থিত হইতাম হইব। ওই সময় গেছিলেন একজন তোমার কাফির, আর গিয়া দেখে ময়দানের মাঝখানে তারা তো পুরস্কার ঘোষণা করছে, ময়দানের মাঝখানে গিয়া দেখে দুইজন মানুষ যাইতরা, আর এই দুইজনের মাঝ থেকে আবু বকরের ব্যক্তিগতভাবে ওই ব্যক্তি চিনে, আল্লাহর রসুলরে চিনে না। গিয়া জিকাইল নানি ও আবু বকর তোমার সাথে উনি কে? সিদ্দিক একবারে কইন ও পরবর্তীকার আলম তো আল্লাহ, আমার লগে যে রহমতুল্লিল আলামিন, আমি তার বিশ্বস্ত বন্ধু, আর কাফির এদিকার আমার লগে খেয়ে। এখন আমি যদি কইন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আমি তার একান্ত বন্ধু ইয়া তান গ্রেফতার করাইলাম। ও আল্লাহ, আমার দ্বারা তো যা সম্ভব হইতো না, এই মুসিবতের সময় আপনি মাহবুদে আমার সাহায্য করুন।
ওই সময় আমার আল্লাহ আবু বকরের দিলর ডালিয়া দিছে এমন শব্দ তাই এখন হাজার রজুল ইয়াহদিন সাবিল, হাজার রজুল ইয়াহদিন সাবিল। তুমি আবার এদিকে আমার সাথে উনিকে এই নামারে ফদ দেখাই ডগায় বুধ ভাইছে মনে হয় আবু বকরে মরুভূমির পথ চিনিন না ইন দেখাইতরা, আর আবু বকরে মতলব লইছেন ইন বেহেশতর পথ দেখাই। সুবহানাল্লাহ, আল্লাহ তো কইছেন নি ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহরে যারা ডরায় এরা মুসিবতে পড়লে আল্লাহ 12 বার পথ দেলায়। তো তাওরাতের মধ্যে আল্লাহর রাসূলের তো পরিচিতি বয়ান আছে এমন কি আল্লাহর রাসূলের সফর সঙ্গীর বয়ান পর্যন্ত আছে। আব্দুল্লাহ ইবনে সালামে বাগানোর তান যেটা কর্মচারী ইহুদি হল এরার সামনে তাওরাতের ফাতা বার করিয়া আখরি নবীর এই সমস্ত তাআরুফ হল বয়ান করেন আর তার মধ্যে একটা উদ্দীপনা ডাকিছে বলে হায়রে আমরা যদি এই নবীর সাক্ষাৎ পাইতে আফরিয়া মুসলমান হইতাম। দিন যার রাজ্যার বাগানো খাম খররা কর্মচারী হলে হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বাগানটা খুব দূরই না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা একটু উঁচা, একটু টিলার মাঝে, আর বাগান থেকে বাড়ি দেখা যায়। ইত্তু বছরে তারা খাম খররা হঠাৎ করে দেখুন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে কিছু দুমাও দিয়ে অবস্থার ফলের বড় করি আয়োজন করিয়া ও কর্মচারী হলে মুরিদ হলে কইলা হে আব্দুল্লাহ ইবনে সালাম আপনার বন্ধুর বাড়ি দেখি দুমাউড়ের আপনার দাওয়াত নাইনি। সুবহানাল্লাহ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিশ্বস্ত বন্ধু, আর তার বাড়িতে বোঝা যায় কি আয়োজন চলের আপনার কোনো দাওয়াত নাইনি। ইলাখান আপনার তুই তান তো কোনো অনুষ্ঠান করেন না, আপনি যেখান তানকে তুই কোনো অনুষ্ঠান করেন না, তাই নলেখান আপনার তুই কোনো অনুষ্ঠান করেন না। আর দেখা যায় দুমাউড়ের কিতা মনে হয় রান্না বান্না চলের। আব্দুল্লাহ ইবনে সালাম কইনা আমার বন্ধু তো ইলা নাই যে আমার কোনো আয়োজন করবার দাওয়াত দিতা নাই, আর এখন তো তুমি তাই কইরা যেতা আমিও তো দেখি আর হয়তো কোন জামেলাত মনে হয় ফড়িয়া আমারে বলি গেছেন তে তুমি তাই কয়েকজন যাওছেন গিয়া দেখিয়াও বিষয়টা কিতা। ও বাগান থেকে কয়েকজন ইহুদি গেছেন হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত। একবার হন আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া দেখুন অবস্থা তো বড় সাংঘাতিক কিতা বলেতে খালি আইরা মানুষ হল আর দুতলাত উঠিতরা আর রহমতুল্লিল আলামিনের সাথে সাক্ষাৎ কররা হাসাস বশ্বাস চেহারা লইয়া বারইতরা খুশিতে আত্মহারা যে সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সশরীরে সাক্ষাৎ নসিব হইদার, ইমানের সাথে সাক্ষাৎ নসিব হইদার। এটা তো কত বড় ভাগ্যের ব্যাপার। বাগানত থাকি যে ইহুদি হল গেছেন ইটা দেখিয়া আবু আইয়ুব আনসারীরে দিকাইন হে আবু আইয়ুব আনসারী আপনার বাড়িতে ইটা কিতা অনুষ্ঠান লাগছে আর বিষয় কিতা। হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন হে মেহমান হল তুমি তেন যেন আইসো দেখরা ইটা কেরেশমা আর কোনটা নাই। আখিরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ তশরিফ আনছেন আর আমার বাড়িতে অবস্থান করছেন। আর এখন মুসলমান হল আইরা আর নবীদের সাথে সাক্ষাৎ কররা, মুসলমান হল আইরা আর নবীদের সাথে সাক্ষাৎ কররা। এর কারণে তুমি দেখলাই সারার চেহারাটা হাস্যাস প্রসাদ, কারণ এরা দুই নয়নে আল্লাহর রসুলকে দেখিলিরা, এরা দুই নয়নে আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখিলিরা। আর আল্লাহর রসুলের চেহারা ওলা সুন্দর আছিল নানি 14 রাতকুর শান থেকে আল্লাহর রসুলের চেহারা আরো সুন্দর। হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 রাতকুর চাঁদ উঠিছে, মেঘর কোনো গুড় নাই, আকাশ পরিষ্কার দপ ঘরের চাঁদে একবার সৈয়দুল মুরসালিনের চেহারা মুবারকে দি চাইন আর একবার চাঁদর বাই চাইন। সাহাবায়ে কেরামে দেখেন ও জাবির কিতা খালি ওবায় চাও। জাবির কইন সাইয়া যেটা আমি ফাইয়ার খোদার কসম 14 রাতকুর চাঁদ তাকি আমার নবীর চেহারা সুন্দর। ও সুন্দর চেহারা দেখারা গিয়া খারা সাহাবায়ে কেরাম আর সাহাবায়ে কেরাম ও জাতিনানি যারা নবীর জন্য ফেদা, নবী পর ফেদা হে সাহাবা মুজস্সম রেদা হে সাহাবা। একবার হন আল্লাহু আকবার। নবী পর ফেদা হে সাহাবা মুজস্সম রেদা হে সাহাবা अव्वलीन मुखातब है तंजील रब के वो रंगीन अदा है साहबा। अल्लाहु अकबर। साहबाए किराम সারা দুনিয়ার ফিরিসা বকল যা আসুন অলি আল্লাহ যা আসুন সারারে যদি এক পাল্লা তুলয় আর সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাইতে যে গুড়ার উপরে সোয়ার হইয়া গেছই ও গুড়ার নাখর ডগার যে বালুকোনা লাগছে ও বালুকোনারে যে ফর পাল্লা তুলয় তে ও বালুকোনার পাল্লা বাড়িছে।
এরা সাহাবায়ে কেরাম, এরা সরাসরি আল্লাহর রসুলকে দেখছে, রসুলকে, আর ও ইমান লইয়া তারা দুনিয়ার তাকে বিদায় হয়েছে। সুবহান। যেমনে ইনতাই নিকান ভুঞ্চইন যে নবীদি তশরিফ লইয়াইছেন, তাইন একজনে আর একজনের কইন এই যে আমরার যে হুজুর যে আব্দুল্লাহ ইবনে সালাম, তাইন যে খাবর মাঝে মাঝে তওরাত বার করিয়া যে নবীর কথা কইতা আর যে নবীর পরিচিতি বয়ান দিতা, ই তো ও নবী আইছেন এখন বুধ ভাইয়া। জিকাইন আবু আইয়ুব আনসারির ইনো কিতা রান্না বান্না চলে বলে আল্লাহর রাসূলে ফরমাইছেন, ওয়া আবু আইয়ুব আনসারি মেহমান হল আইরা রে ওয়া তারার তুমি মেহমান মন্দা করো। আল্লাহ রসুল বয়ান দিচ্ছেন নানি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। আল্লাহ আর পরকালে যদি বিশ্বাসী হইয়া থাকতে মেহমানের মেহমানদারি করো। সুবহানাল্লাহ। মেহমানদারির ব্যবস্থা করো। ইকনাইন ফুনিয়েও তাইন তাইন গেছেন গিয়া বাগানো, আর গিয়াও তানতানোর হুজুর যে ইহুদি হলর বড় আলিম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তানদে গিয়া কইছেন, হে আমাদের হুজুর, আপনি তো মায়া আর আবু আইয়ুব আনসারির, আর আবু আইয়ুব আনসারির আপনার লগে তো মায়া, বিষয় কোনটা জানছন্নি বলেতে না, তোমাদের তো পাঠাইলাম খবর লইবার লাগে, কিতা জানি আইছো বলেতে যে নবীর পরিচিতি আমরার কাছে আপনি বয়ান দিতা, যে নবীর পরিচিতি আপনি আমরার কাছে বয়ান দিতা, যে নবী তশরিফ লইয়াইবা বলিয়া আগাম বার্তা আপনি আমরারে শুনাইতা, ও নবী আপনার বন্ধুর বাড়ি তশরিফ লইয়াইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কর্মচারী হলরে কইন, তোমরা খামরো, আমি কিন্তু যাইয়ার গিয়া। সুবহানাল্লাহ। আর গেছেন গিয়া কেউ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন, হে আবু আইয়ুব আনসারী, রক্তে মাংসে তোমার সাথে সম্পর্ক, তুমি মুরগি একটা জবাই করলে আমারে দাওয়াত দেও, আর আমি জবাই করলে তোমারে দাওয়াত দেই, আর তোমার বাড়ির সরবরে কায়নাত তশরিফ আনলার আমারে মুখর কথা হইলাই না। তাই নয় হইতাম কিলা, তুমি হইলা ইহুদি আর আমরা হইলাম মুসলমান। সুবহানাল্লাহ। না আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালামে কইন, বাচ্চা ইতা ঠিক আছে, কিন্তু নবী যেন আখেরি নবী যেন এন খালি মুসলমানের লাগি রহমত নাই, ইন হকলর লাগি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর কারণে তুমি আমারে আউট করে দিও না, আমার একবার তা দেখা করবার সুযোগ দেও না, আমি একবার তা তান চেহারা মুবারক কান দেখিলাই, আমি একবার তা তান সুহবতে কি হাজির হই যাই, আমি একবার তা তান দস্তে মুবারক লগে আত খান মিলাইলাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কইন, তুমি ইলা ইহুদি আর নবী ইলা আমরা, আমি তোমারে ইলাখান দেখা করতে দিতাম না, কারণ তুমি ইহুদি কোনো বেয়াদবিয়ত করে নিতে পারো, এর কারণে তোমার ইলা সুযোগ দেওয়া যাইতো না, কোনো পাস নাই। আব্দুল্লাহ ইবনে সালাম মায়ুস হয়ে গেছেন, দেখরাইনি আমার অত মায়ার বন্ধু আর ও খাস্তা তাই আমার কোনো সহযোগিতা কররা না, কইন আমি ইহুদি এর কারণে নবীর খানদার যাইতে দিরা না, নাই পাস নাই। আব্দুল্লাহ ইবনে সালাম তো আলিম, বড় আলিম, আর আলিম হলর দৌড় তো সাত আসমানোর নিচর আসমানোর নিচ পর্যন্ত নাই, আল্লাহর আরশ পর্যন্ত। হোক সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক হলর দৌড়ইল নিচর আসমানোর নিচ পর্যন্ত, আর সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের দৌড়ইল সাত আসমান এমনকি আল্লাহর আরশ পর্যন্ত। ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ ইবনে সালামে ওই সময় কইন, আচ্ছা ঠিক আছে, আপনি আমার অনুমতি দিরা না দেন না জানি, আপনি একবার তা দেখেন নবীর খেদমত, আর গিয়া কইন জানি মদিনার ওলাখান এক আলিম আব্দুল্লাহ ইবনে সালাম তাই না আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, নবীজি যদি অনুমতি দিলেন তে আপনি অনুমতি দিবানি। আবু আইয়ুব আনসারী কইন, আল্লাহর রসুলে যদি সাক্ষাতের অনুমতি দিলাইন তে আমি প্রয়োজনে তোমারে বইয়া লইয়া গিয়া নবীদের খেদমত হাজির হইব। সুবহানাল্লাহ। ও তো গেছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকে নামদার তাজদারে মদিনা, জিগর গুসায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত, আর গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, মদিনার ইহুদি হলর মধ্যে বড় আলিম যে কয়েকজন আসই, এর মধ্যে থেকে অন্যতম এক বড় আলিম হইলা আব্দুল্লাহ ইবনে সালাম, এই আইসইন আপনার সাথে দেখা করতা, আমি সুযোগ দিছি না, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে সুযোগ দিতাম। আল্লাহ রসুল নাম কিতা বলে আব্দুল্লাহ ইবনে সালাম। নবীজি ফরমাইন, হ আমি তো মক্কার থাকতে এর নাম শুনছি। সুবহানাল্লাহ। আমরা জেলাখান দেখাত বড় বড় আলিম আছেন, যেমন জাতীয় মসজিদ বয়তুল মুকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, আমরা অনেক আছি সিলেটের, কেউ দেখছই না তান্ডে, কিন্তু নামই কেন আমরা শুনছি না নি, মারকামার আলিম, মারকামার আলিম। সুবহানাল্লাহ। ওলাখান সৈয়দুল মুরসালিনে ফরমান, জি জি এর নাম তো আমি শুনছি মক্কার থাকতে, আচ্ছা তান্ডে অনুমতি দিলাম।
সুবহানাল্লাহ। যেমনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া কইছেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, হে আমার প্রাণ প্রিয় বন্ধু, সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে অনুমতি দিলাইছেন সাক্ষাতর। আব্দুল্লাহ ইবনে সালাম গিয়া দ্রুত গতিতে হামাইছেন, আর হামাইয়া রহমতুল্লিল আলামিনের চেহারা মোবারক পায় খালি চাই, পিছনে গিয়া চাইন, ডাইনে গিয়া চাইন, বামে গিয়া চাইন, দাঁড়াইয়া বসেন না। আল্লাহ রসুল ফরমান, আব্দুল্লাহ ইবনে সালাম বসো বসো বসো। তখন আব্দুল্লাহ ইবনে সালামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি বসবো না, আমি বসবো না। সাইয়্যিদুল মুরসালিন জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ ইবনে সালাম কিতা দেখো, কিতা দেখো? বলে তো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা বয় সাইয়ার আর তওরাতর বয় সাইয়ার, আপনার খান মুবারক বয় সাইয়ার তওরাতর বয় সাইয়ার, আপনার চুল মুবারকর বয় সাইয়ার তওরাতর বয় সাইয়ার। ইয়া রাসূলুল্লাহ, ইতানো সারা তওরাতর লগে মিল খাইলায়, ইতা সারা তওরাতর লগে কিতা হই যায়, মিল খাইলায়। নবী দিয়ে ফরমাইন, তইলে মিল খাইলাতে তুমি বসো। ও বইসইন, বোয়ার বাদে নবী দিয়ে ফরমাইন, আব্দুল্লাহ ইবনে সালাম সপ্তাহ যখন মিল খাইলিল, তার দেরি করে কিতা করতে, কলিমা পড়িলাও না, কলিমা পড়িলাও না। তখন আব্দুল্লাহ ইবনে সালামে কইন, ইয়া রাসূলুল্লাহ, না এখন পড়তাম নাই, এখন কিতা করতাম নাই, পড়তাম নাই। আল্লাহ রসুল ফরমান, সবটা মিল খাইলিল, তুমি তওরাতর হাফিজ, তোমার সিনাত তওরাত, অতএব তওরাতুর লাগি সারা মিলাইলা মিল খাইলিল, আর এখন তুমি কলিমা পড়তাই না, কিতা বিষয়? বলে তো ইয়া রাসূলুল্লাহ, বিষয় বাদ কোনটা নাই, আমার লোকে আরো 1000 ইহুদি হল আছেন, ওটা সারারে লইয়া এক লগে কলিমা পড়িতাম, এক লগে কলিমা পড়তাম। ও তো আল্লাহ রসুল কইলা, তে যাও। ও আল্লাহর রাসূল কইছেন, তে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম গেছেন বাগানো, গিয়া সব 1000 ইহুদি সারারে কইছেন, এই চলো রে চলো রে চলো রে। এতদিন পর্যন্ত তওরাতর পৃষ্ঠা বার করি করি যে নবীর পরিচিতি বয়ান দিতাম, যে নবীর তাআরুফ বয়ান করতাম, যে নবীর আখলাক সম্পর্কে বয়ান দিতাম, এই নবী তশরিফ লইয়া আইছেন, দেরি করা যায় না, সব খামখাজর অস্রত হইয়া সব আমার বন্ধুর বাড়ি চলো। সারা একলগে রওনা দিছ। রওনা দিয়া যেমনে গিয়া পৌঁছিছেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির, আব্দুল্লাহ ইবনে সালামর নেতৃত্বে 1000 ইহুদি হল অন্য যাওয়ার বাদে আল্লাহর রাসূলে তো খালি মুস্কি মুস্কি আসি দিতরা গিয়া হারলে আব্দুল্লাহ ইবনে সালাম যখন কলিমা পড়িলাও না, আব্দুল্লাহ ইবনে সালাম এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তওরাতুর আলিম, আমি তো ইনজিলের আলিম, আমি তো জবুরের আলিম, আপনার তাআরুফ তওরাত বিস্তারিত আছে, আমি সবটা পাইলিছি, কিন্তু আমার এই যে বক্ত যারা আছেন, এটা সারা শিক্ষিত না হয়, এটা অশিক্ষিত আসেন। এমন অবস্থায় আপনি যে সত্যিকারের নবী আমি তো মানি আর বিশ্বাস করি আর বুদ্ধ ভাইয়ার পরিচয় ভাইয়া, কিন্তু ইতা সারায় তো এখান পুরাপুরি বুঝিয়া উঠতে পারে না। এর কারণে তারার দ্বিধাদ্বন্দ্ব তাকি দিতে পারে। ও তারার দ্বিধাদ্বন্দ্ব দূর করবার লাগে আমি আপনারে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করমু। একটা প্রশ্ন করমু তওরাত তাকিয়া, একটা প্রশ্ন করমু জবুর তাকিয়া, আর একটা প্রশ্ন করমু ইনজিল তাকিয়া। আর আমি আশা করি আপনি 3টা প্রশ্নের উত্তর দিলেই তো পারবা, তার মধ্যেও কোনো বেমার থাকতো না। আর এক কলিমা পড়িয়া মুসলমান। আল্লাহর রাসূলে ফরমাইন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি 3টা প্রশ্ন করিয়া কিতা করতে 300টাও করো না, কারণ উত্তর তো আমি দিতাম না, উত্তর দিতা খে মাতো না খে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি তো দিতাম না, হন তাকি যেটা কইবা আমিও তা কইমু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3টা প্রশ্ন করমু, এর মধ্যে তাকি একটা করমু তাওরাত তাকি, একটা করমু ইনজিল তাকি, একটা করমু জবুর তাকিয়া। হায় রে হায়, ও 3টা প্রশ্ন করছইন। আল্লাহর রাসূলে 3টা প্রশ্নের উত্তর দিছেন, এক লগে সারায় কলিমা পড়িয়া মুসলমান হইছে। এরপরে আল্লাহর রসুলে বিদায় দিলা, থইলা কয়েকদিন পরে আইও, কিলা আইসইন, আর আওয়ার বাদে আল্লাহর রসুলে কিলা জিকেইলা কোনো সমস্যা দেখা দিছেনি তোমাদের? ও আব্দুল্লাহ ইবনে সালামে কিছু সমস্যা হয়েছেন, কিতা কিতা সমস্যা সমাধানে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবরে কোরআন বেশি করে পড়বার তৌফিক দেখ, সময় নাই দোস্ত হলার বুজুর্গ হর মাগরিবের সময় খান্দা লইলিছে, আয়াতর তাফসীর আর ব্যাখ্যা যাওয়া গেছে না। প্রশ্ন 3টা কিতা, উত্তর কিতার আব্দুল্লাহ ইবনে সালামে কিতা কইলা, কোন সমস্যায় দেখা দিল আর কোন সমাধানের লাগে আল্লাহ আয়াত নাযিল করছে।
পরবর্তীতে বুজুর্গানে দিন হলে আলোচনা রাখবা। তবে আমি দোয়া করি আল্লাহ আমরা সবরে বেশি করে কোরআন পড়বার তৌফিক দাও হলে আমিন হয়, কোরআন বুঝবার তৌফিক দাও আমিন, কোরআনের রঙে রঙিন বানাই দাও আমিন, আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও আমিন। খাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব আল্লাহ আমরা রে তার দলভুক্ত খান করিলাও আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।